গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইভ ব্লগে। আবার তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে আসছি। তো চলো ব্লগটা রেডি করি, আর অবশ্যই বলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বুঝেছো? আর অনেক অনেক শেয়ার করো, বুঝেছো? ঠিক আছে, চলো। এবার আজকে কোনো কথা হবে না, শুধু কাজ হবে। হ্যাঁ, শুধু কাজ হবে। আজকে আমার অনেক কাজ আছে, বুঝেছো? চলো দেখতে থাকো। আর চ্যানেলটা শেয়ার করো অনেক। তোমরা কিন্তু শেয়ার করছো না, এই কারণে আমি ব্লগ দিচ্ছি না, বুঝেছো? তোমরা অনেক অনেক শেয়ার করো, শেয়ার করতে হবে তো চ্যানেলটাকে, বলো। যাই হোক, চলো আমি কাজগুলো করতেও স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, আজকে বেশি কথা বলবো না, অনেক বেলা হয়ে গেছে, বুঝেছো? অনেক কাজ আছে। চলো, এই সবে মাত্র ঘুম দিয়ে উঠেছি, বিরক্ত লেগে যাচ্ছে গরমের মধ্যে। চলো, কারণ গরমে বেশি কথা বলতে ভালো লাগে না, বুঝেছো? হ্যাঁ, শুধু কাজ করতে ইচ্ছে করে, মনে হয় যেন কথা কম তো কাজ বেশি করবো। চলো। এই দেখো, আমার কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দিতে বসে গেছি। দেখছো কত স্পিডে কাজ করি। তো পুজো টুজো দিয়ে নিয়ে এবার খাবো চা। আর ভালো লাগছে না, জানো তো, একটু এত আলসি ভাব ধরে গেছে না শরীরে, বিরক্ত যেন, মানে ইচ্ছে করে না কোনো কাজ করি, মনে হয় যেন বসে থাকি। কিন্তু বসে থাকলে তো আর ভাত কেউ করে দিয়ে যাবে না, রান্নার কেউ। তাই জন্যে নিজের কাজ নিজেকেই করতে হবে। তো এবার পুজো টুজো দিয়ে এবার খাবো চা। চলো, আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার চা খাবো। চা খেয়ে রান্না বসাবো। রান্না আজকে তেমন কিছু করবো না, তো ইচ্ছে আছে ভাত আর দেখি ডিমের তরকারি টরকারি কিছু করবো। আর ভালো লাগছে না, তো চলো চাটা খেয়ে নিই।
বসে গেছি চায়ে, গরম গরম চা নিয়ে খেতে বসে পড়েছি। তোমরা কে কে চা খাবে চলে আসো, বুঝেছো? জয়েন করে নাও আমার সাথে। যাই হোক, বসে গেছি চা খেতে। দেখছি তো বাইরে, দেখছো রোদ্দুর কেমন ঠাটা পড়া রোদ্দুর উঠেছে, দেখো বিরক্তকর যেন। হ্যাঁ, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, বিরক্ত হয়ে যাচ্ছে জানো তো। জামা কাপড় যেন ভিজিয়ে, বিরক্ত লাগছে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্নাটা বসাই। বললাম তো অনেক বেলা করেই উঠেছি। হ্যাঁ, তো চলো রান্নাটা বসিয়ে নিই। রান্নাটা বসিয়ে আবার তোমাদের সাথে গল্প করবো। চলো দেখি আজকে রান্নায় কী করা যায়। তো তোমার চাটা খাই আমি, আর তোমরা দেখতে থাকো। এদিকে রান্না বসে দিয়েছি, এ দেখো আলু ভাজা হচ্ছে, ডিমের তরকারি হবে। এখানে আলু ভেজে রেখে দিয়েছি একটুখানি, বুঝেছো? আর আর উল্টো দিকে বসে দিয়েছি ভাত। কি রোদ্দুর উঠে গেছে। হ্যাঁ, তো চলো আমি রান্নাটা করতে থাকি। ওই আলুটা, এটা তো এমনি জাস্ট আলু ভাজা করা হয়েছে, মুড়ি টুড়ি খাওয়া হবে বলে। আর এটা ডিমের তরকারির জন্য আলু কেটে রেখে দিয়েছি। এখানে ভাত আছে, এখানে ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি।